বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফখরুল ইসলাম, আপনারা দেখছেন ইউটিউব বাংলা ল্যাকে চ্যানেল। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি খুবই মারাত্মক, যারা ওমান আছেন তাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, ওমান সরকার নতুন করে 3টি ভিসা ব্যান করেছে বা 3টি প্রফেশনের লোক ব্যান করেছে। কি কি প্রফেশন, এগুলা কি করতে হবে, কি হাল আছে, আপনি হয়তো এই প্রফেশনে আছেন, ওমানে কাজ করতেছেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন কি করা আছে। আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো দেখছেন, আপনারা দেখছেন ইউটিউব বাংলা ল্যাকে চ্যানেল। আপনাদের সাথে ইসলাম, চলুন শুরু করে দেখা আজকের ভিডিওটি। ইউটিউবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ইউটিউব বাংলা ল্যাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন। তো বন্ধুরা, আবারও আমি আপনাদের সামনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে বলবো একে একে 3টি ভিসা যে প্রফেশনগুলো ওমান সরকার বের করেছে, যে প্রফেশনগুলোর ভিতরে হয়তো আপনিও আছেন। তো প্রফেশনগুলো কি? নাম্বার 1, সেলস রিপ্রেজেন্টেটিভ। সেলস রিপ্রেজেন্টেটিভ, বিক্রয় প্রতিনিধি বা সেলসম্যান আমরা যেটাকে বলে থাকি। যদি আপনি ওমানের ভিতরে এই কাজটি করে থাকেন, তাহলে ওমান সরকার থেকে এটি ব্যান করা হয়েছে সম্পূর্ণরূপে। এটিতে বলা হয়েছে যে ওমানে কাজ করতে হবে। এই কাজটি শুধু ওমানের জন্যই, কোনো খারিজি এই কাজটি করতে পারবে না। কোনো খারিজি এই কাজটি করতে পারবে না, যেটি সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলসম্যান আমাদের দেশে বলা হয়। এই কাজটি বিক্রয় প্রতিনিধি আমাদের বাংলাতে বলে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন নাম্বার 1 কি গেল। তো চলো আমরা চলে যাই নাম্বার 2-তে। নাম্বার 2 যেটিতে বলা হয়েছে সেলস প্রমোটর। সেলস প্রমোটর, বিক্রয় বর্ধক বা প্রচারক। সেলস প্রমোটর অর্থ হলো বিক্রয় বর্ধক বা প্রচারক, যারা বিক্রয় প্রচার করেন, যারা প্রচার প্রচারণা আছেন। যেমন আপনি একটা কোম্পানির আন্ডারে কোনো কিছু প্রচার করতেছেন, কোনো কিছু প্রচারণায় আছেন, ওই রকম লোকের ভিসা বন্ধ। এটি শুধু ওমানিদের জন্য, এটি বাঙালি বা খারিজি, কোনো খারিজির জন্য এই ভিসাটি আর হবে না। বলা হয়েছে যদি এই 3টি ভিসার ভিতরে কেউ থাকে, তাহলে তারা এই কাজটি করতে পারবে না। এটি শুধু ওমানিদের জন্য পর্যন্ত নতুন করে আইন করেছে 5 তারিখে। 3 নম্বরে যেটি বলা হয়েছে পারচেজ রিপ্রেজেন্টেটিভ। পারচেজ রিপ্রেজেন্টেটিভ, ক্রয় প্রতিনিধি। কোনো কোম্পানির সামান বা কোনো কিছু ম্যাটেরিয়াল, যে কোনো কোম্পানির কোনো কিছুই কোনো খারিজি কিনতে পারবে না। এটি সম্পূর্ণরূপে নিষেধ। সম্পূর্ণরূপে এটি নিষেধ করা হয়েছে। এটি শুধু ওমানেরা করতে পারবে এই কাজটি, অন্য কেউ এই কাজটি করতে পারবে না। এটি ওনারা বলেছেন। এই 3টি, নাম্বার 1 সেলস রিপ্রেজেন্টেটিভ, নাম্বার 2 সেলস প্রমোটর, নাম্বার 3 পারচেজ রিপ্রেজেন্টেটিভ। এই 3টি বিক্রয় প্রতিনিধি, যিনি বিক্রি করেন বা সেলসম্যান বলা আমাদের দেশে। বিক্রয় বর্ধক, যেটা প্রচারক, মানে প্রচার করেন যিনি, যদি প্রচারক থাকেন এরকম কেউ, তাহলে। আর নাম্বার 3 যেটা বলেছে ক্রয় প্রতিনিধি, যদি আপনি কোনো কোম্পানির আন্ডার হয়ে সামান কিনেন বা কোনো কিছু কেনাকাটা করেন, তাহলে এটা আপনার জন্য নিষেধ করা হয়েছে এই আইনটি। তো এই আইনের ভিতরে আরো বলা হয়েছে, যদি কেউ এটির ভিতরে থাকে, বর্তমানে কাজ করে থাকে, তাহলে ভিসা শেষ হওয়ার আগে আপনি যদি পারেন তাহলে দেশে চলে যাওয়ার জন্য, বা ভিসা শেষ হয়ে গেলে আপনাকে দেশে চলে যেতে হবে। ওনারা স্ট্রেটলি এটা ওনারা আইন করেছেন নতুন করে। কোনো লোক এই 3 ভিসায় চাকরি করতে পারবে না, খারিজি যারা আছেন। অনলি ফর ওমানি, যারা ওমানি আছেন তারাই এই 3টি ভিসায় কাজ করতে পারবে। তো অবশ্যই হয়তো আপনারা তো বুঝতে পেরেছেন বিষয়গুলো। নতুন কোনো আরো নিউজ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। তবে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, শুধু একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি। তো যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন,